অবশেষে আমাকে গর্ত থেকে বের হতেই হলো, কারণ আমার অনুসারীরা সবাই গর্তে লুকিয়ে আছে। আর এখন তো মানুষ দিন দিন ভালো হয়ে যাচ্ছে, আর আমি শয়তান থাকতে মানুষকে কোনোদিনও ভালো হতে দেব না। আল্লাহু আকবার, এই তো আল্লাহু আযান দিয়ে আকবার। দিচ্ছে রে, আযান দিচ্ছে। আযান দিস না রে। যাক, আযানটা শেষ হলো, এবার বাঁচলাম। এই আযান কানে আসলে আমি আর টিকতেই পারি না। আরে ওই তো, ওই যে যেমনটা বলেছি, ওই যে একটা ছেলে নামাজে যাচ্ছে। বলেছি না সবাই এখন ভালো হয়ে যাচ্ছে, আযান শোনা মাত্রই নামাজে যাচ্ছে। দাঁড়াও, আজকে তোমাকে আমি নামাজ পড়াচ্ছি। আরে তুই এই ভর দুপুর বেলা কোথায় যাচ্ছিস? আজান দিছে তো, তাই নামাজে যাইতেছি। আরে বোকা ছেলে, এই দুপুরের রোদের মধ্যে কেউ নামাজে যায়? আর যে গরম পড়ছে, মানুষ তো ফ্যানের নিচে থাকতে পারতেছে না, আর তুই রোদের মধ্যে যাবি মসজিদে নামাজ পড়তে? তো তো মাথা নষ্ট রে। আরে রোদ পড়ছে তাই কি, নামাজ তো পড়তেই হবে। যেই গরম পড়ছে, এই গরমে যদি তুই রোদের মধ্যে মসজিদে যাস, তুই তো কালো হয়ে যাবি। তার থেকে তুই বরং আমার এখানে বয়, তোকে আমি অনেক টাকা দেব। সেই টাকা দিয়ে তুই ফোন কিনতে পারবি, তারপর তুই মোটর সাইকেল কিনতে পারবি, তুই অনেক সুন্দর সুন্দর পোশাক কিনতে পারবি, তারপর তুই বিভিন্ন রকমের সদাই খেতে পারবি। তখন তুই শুধু মজাই আর মজা করবি। লোকটা তো ঠিকই কইছে, আমার তো টাকার দরকার। এক ওয়াক্ত নামাজ না পড়লে কি হবে? বলেন আমার কি করতে হবে? আরে তুই আগে এখানে বস, আয়। আরে শোন, তাহলে আমি তোকে টাকা দিই, তুই সেই টাকা নিয়ে বাসায় গিয়ে ইচ্ছা মতো খরচ কর, ঠিক আছে? এই দেখ কত টাকা, নে এগুলো, নে নে হাতে নে, নিয়ে যা, নিয়ে বাসায় চলে যা। এই তো, ওকে আমি ধোকা দিতে পেরেছি। আমার অনুসারীরা এই দেশে নয়তো কি হয়েছে, আমি একাই এদেশের সবাইকে ধোকা দেব। কি ব্যাপার আরাফাত, এই নামাজের সময় তুমি বাসায় যাচ্ছ নামাজ পড়া বাদ দিয়া? ভাই আমি নামাজে যাইতেছিলাম, কিন্তু এক ভাই আমাকে যে এতগুলো টাকা দিছে, এজন্য আমি বাড়ি বাসায় গেছি। এই সামান্য কয়টা টাকার জন্য তুমি নামাজ বাদ দিয়ে বাসায় যাইতেছ? এটা তুমি কাজ করছো? কই তোমার টাকা কই? এই যে ভাইয়া টাকা। আরে কই টাকা? এটা তো কাঁঠালে পাতা দেখতেছি, আর তুমি বলতেছো এটা টাকা। বুঝতে পারছি তুমি নিশ্চয়ই শয়তানের ধোকায় পড়েছো। তা শোনো, যে কোনো ভালো কাজে যাওয়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে বের হবা, দেখবা যে তোমাকে পথের মধ্যে আর কোনো শয়তান ধোকা দিতে পারবে না। আর এই যে তুমি বিসমিল্লাহ পড়ে বের হও নাই, তুমি শয়তানের ধোকায় পড়ে নামাজ বাদ দিয়ে বাসার দিকে যাচ্ছ। ঠিক আছে, মনে থাকবে তো। আচ্ছা ভাইয়া, আজকে যাও তো, নামাজে নামাজ পড়তে পারলাম না, বাসায় গিয়ে নামাজ পড়ি।